বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ৮ বছর পূর্ণ হতে যাচ্ছে আগামীকাল ২৫ আগস্ট। মিয়ানমার সেনাবাহিনীর নিধনযজ্ঞ থেকে প্রাণভয়ে ২০১৭ সালের ১৫ আগস্ট দিনটিতে রোহিঙ্গাদের ঢল শুরু হয়। রোহিঙ্গা অনুপ্রবেশের দীর্ঘ এই ৮ বছরে সংকট সমাধান শুধু আলোচনা আর কাগজের মধ্যেই সীমাবদ্ধ। এর মধ্যে বৈশ্বিক নানা ঘটনা ও মিয়ানমারের সামরিক অভ্যুত্থান সহ সবকিছু মিলিয়ে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক পর্যায়েও কিছুটা মনোযোগ হারিয়েছে। একইভাবে গত কয়েক বছর ধরে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমেছে। অন্যদিকে নতুন করে আরও ১,৮০,০০০ রোহিঙ্গা প্রবেশ করেছে। আরও হাজার হাজার রোহিঙ্গা সীমান্তের ওপারে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে। এমন প্রেক্ষাপটে আগামীকাল ২৫ আগস্ট রোহিঙ্গা ঢলের ৮ বছর পূর্তির দিন কক্সবাজারে বসছে আন্তর্জাতিক সম্মেলন। পরবর্তী সময়ে এ বিষয়ে আরও ২টি সম্মেলন হবে। বিশ্লেষকরা আশা করছেন এসব সম্মেলন থেকে হয়তো কোনো সমাধান আসতে পারে। তবে তারা বলছেন এসব সম্মেলনে রোহিঙ্গাদের জন্য তহবিলের চেয়ে প্রত্যাবাসনেই বেশি জোর দিতে হবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের তথ্য অনুযায়ী কক্সবাজার ও ভাসানচরে বর্তমানে ১৩ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে, যাদের অর্ধেকেরও বেশি ২০১৭ সালে এসেছে। তবে স্থানীয় সূত্র ও রোহিঙ্গা বিষয়ে গবেষণাকারী প্রতিষ্ঠানগুলোর মতে বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা প্রায় ১৫ লাখের কাছাকাছি। কূটনৈতিক ও প্রত্যাবাসন বিশ্লেষকরা বলছেন এত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনৈতিক ও নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে। গত ৮ বছরে একজন রোহিঙ্গাকেও প্রত্যাবাসন করা সম্ভব হয়নি, যা কূটনৈতিক ব্যর্থতা হিসেবে বিবেচিত হচ্ছে। তারা বলছেন পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে প্রত্যাবাসন নিয়ে বহু আলোচনা ও চীনের মধ্যস্থতায় তালিকা তৈরি হলেও কোনো ফলাফল আসেনি। স্থান সংকুলনের অভাবে টেকনাফ ও উখিয়ার পরিবর্তে দাতাদের চাপে ভাসানচরে রোহিঙ্গাদের অস্থায়ীভাবে স্থানান্তর করা হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন এবং খলিলুর রহমানকে এ বিষয়ে হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করেছেন। গত কয়েক মাসে তিনি এ নিয়ে কাজ করলেও দৃশ্যমান সাফল্য এখনও আসেনি। তবে আগামী ৪ মাসে ৩টি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন সংকট সমাধানে আশার আলো দেখাচ্ছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মার্চ মাসের সফরেও প্রত্যাবাসনের প্রত্যাশা পূরণ হয়নি। তবে প্রত্যাবাসনকে প্রাধান্য দেওয়া হলে এবারের সম্মেলনগুলো থেকে সমাধান আসবে বলে বিশ্লেষকরা আশাবাদী। তারা জোর দিয়ে বলছেন রোহিঙ্গা সংকটের মূল সমাধান তাদের নিজ দেশে দ্রুত ফেরত পাঠানো। তহবিল সংগ্রহ কেবল অস্থায়ী ব্যবস্থা। এদিকে সরকারের পক্ষ থেকেও আসন্ন ৩টি সম্মেলন নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান জানিয়েছেন আগামী ৪ মাসে জাতিসংঘ, কাতার ও বাংলাদেশের উদ্যোগে ৩টি সম্মেলন হবে। এগুলোর লক্ষ্য তহবিল বাড়ানো এবং রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা। জানা গেছে ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। সম্মেলনে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক দূত, বাংলাদেশের বিদেশি মিশন ও জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নেবেন। কক্সবাজারের শিবিরে আশ্রিত ও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত রোহিঙ্গা প্রতিনিধিরাও এতে যোগ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দীর্ঘ ৮ বছর পর রোহিঙ্গা সংকট সমাধানে নতুন বৈশ্বিক উদ্যোগ নেওয়া হচ্ছে। ২৫ আগস্ট কক্সবাজারে অংশীজন সংলাপ, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা শীর্ষক সম্মেলন হবে। এরপর ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সময় এবং ৬ ডিসেম্বর কাতারের দোহায় রোহিঙ্গা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে। কক্সবাজারের সম্মেলনে সৌদি আরব, কাতার, চীন, তুরস্ক, ফিনল্যান্ড, মালয়েশিয়া, থাইল্যান্ড, গাম্বিয়া সহ অন্তত ১০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রত্যাবাসনের জটিলতা তুলে ধরে বিশ্লেষকরা বলেন মিয়ানমার সরকার মুখে প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিলেও রোহিঙ্গাদের নাগরিকত্ববিহীন রাখছে। তাদের দেওয়া ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড তাদের বিদেশি হিসেবে চিহ্নিত করে। ১৯৮২ সালের নাগরিকত্ব আইন তাদের পূর্ণ অধিকার থেকে বঞ্চিত করেছে। এদিকে রোহিঙ্গারা বলছে অধিকার, নিরাপত্তা ও নাগরিকত্ব ছাড়া আমরা ফিরব না।